এটা চাঁদপুরের সেই ভাইরাল রাস্তা, দোকানঘর থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে দোকানঘর। এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, বিশেষ করে এই যে লক্ষ্মীপুর, হরিণা, তারপরে তেলির মোড়, ওই পাশে যত মানুষ আছে চাঁদপুরের দিকে যারা যাতায়াত করে সবাই এই রাস্তাটা ব্যবহার করে। এই রাস্তাটা ব্যবহার একবারে দুষ্কর হয়ে গেছে। বিশেষ করে রাস্তাটাতে এত গর্ত যা বলার বাহিরে। সকলের উচিত এই রাস্তাটা নিয়ে সরকারের বিভিন্ন যে যে দপ্তরগুলি আছে সেখানে আলোচনা করা, বিশেষ করে এলাকার কমিশনার, তারপরে চেয়ারম্যান, তাদের কাছে এই সমস্যাটা তুলে ধরা অতীব জরুরি। বিশেষ করে যারা এই রাস্তাটা ব্যবহার করেন, এই রাস্তা দিয়ে চাঁদপুর থেকে অনেক মানুষ যাতায়াত করে, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী প্লাস বিভিন্ন স্কুলের ম্যাডামরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাছাড়া অনেক মানুষ আছে যারা চাঁদপুরে আসেন এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা দ্রুত সংস্কার করা উচিত আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না। এই রাস্তা দিয়ে যদি কোনো অসুস্থ মানুষ মানে কি বলবো, গাড়ি বা অটো বা রিক্সা দিয়ে আসে, তাদের 12টা বেজে যাবে। বিশেষ করে যাদের ওই যে মাজায় ব্যথা বা হাতে পায়ে ওই জয়েন্টে ব্যথা আছে তাদেরকে মানে কি বলবো, এই রাস্তা দিয়ে ভুলেও যাতে না আসে, এটা আমি অনুরোধ করব আর কি। তো দ্রুততার সহিত এই রাস্তাটাকে রিপেয়ার করা উচিত, কারণ বৃষ্টি বাদল হলে যে কি অবস্থা হয় আপনারা জানেন। আর এই রাস্তাটা আগে এক সময় খুবই ভালো ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাস্তাটার অবস্থা খুবই বাজে। তো যারা আছেন তারা আসলে, আমার তো ব্যবহার করা হবে না, মাঝে মধ্যে হয়তো বা আসবো, এতটুকুই, এছাড়া তো আর কিছু না। কিন্তু যারা প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদের প্রত্যেকের উচিত এই রাস্তাটাকে নিয়ে কথা বলা, এই রাস্তা সম্পর্কে বিশেষ করে কমিশনার এবং সরকারি প্রতিষ্ঠানের নিকট মানে অন্তত আবেদন করা আর কি, যাতে রাস্তাটা দ্রুত করে দেওয়া হয়। বিশেষ করে আর কি বলবো, যারা রাস্তাটা ব্যবহার করেন তাদের উচিত এই কাজগুলো করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি হয়তো বা একদিন দুই দিন যাতায়াত করেছি, আমার তেমন কোনো সমস্যা হবে না। যারা প্রতিদিন যাতায়াত করেন বা প্রতিনিয়ত